আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই কম খরচে কম ঝামেলায় দারুণ মজার একটা আইটেম। বিশেষ করে এটা বাচ্চারা পাইলে তো কেড়ে কেড়ে খাবে। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রেই ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ডিম ভেঙে নিছি। এর সাথে আমি দিচ্ছি 4 চা চামচ ইস্ট। আমি 4 কাপ ময়দা ব্যবহার করব, প্রতি কাপের জন্য 1 চা চামচ করে দিলাম। 3 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ লবণ, 1 কাপ নর্মাল দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ। একটু গরমও দিতে পারেন অথবা ঠান্ডা দেওয়া উচিত না, রুম টেম্পারেচার হইলে এখন গরম করার জন্য ভালো হবে আর কি। যাই হোক, এগুলো এখন ফেটে একটু ভালো মতো মিশাই নিই, চিনিটা যাতে একটু গলে যায় আর কি। আর একটা জিনিস দিয়ে দিই, দিলে ভালো ফ্লেভারটা ভালো আসে আর কি, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভালো মতো ফেটে মিশিয়ে নিলাম, চিনিগুলো বোধহয় গলে গেছে। এখন এখানে আমি 4 কাপ ময়দা রাখছি, 4 কাপ ময়দার সাথে দিয়ে মিলাই নিব। মোটামুটি ভাবে মুখে একটা ডো তৈরি করে নিব, কারণ তারপরে আমার একটু বাটার মিশাইতে হবে এর সাথে, বাটার অথবা তেল। মোটামুটি ভালো মতো মিলে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ বাটার। বাটারের বদলে আপনারা তেলও দিতে পারেন, নর্মাল তেলও দিতে পারেন। যদি আমি বাটার দিচ্ছি না, আমি দিচ্ছি জয়া বাটার বলে, এটা আসলে মার্জারিন। আমি ফৈনি মানুষ মার্জারিন দিয়ে সেটা দিই আর কি, বাটারের অনেক দাম। যাই হোক, এটা এখন ভালো করে এর সাথে মিলাই নিব। মিলা একটা খুব সুন্দর একটা ময়ান দিতে হবে যাতে জিনিসটা স্মুথ হয়ে যায়। প্রায় 5-7 মিনিট ধরে ময়ান দিয়ে দিতে হবে এটাকে। প্রায় 8-10 মিনিট ভালো মতো মথে নিলাম। যদি আমারটা খুব একটা স্মুথ হয় নাই, এটা মেশিনে করলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, হাতে আর এর বেশি আমি করতে পারলাম না। এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব এই 40-50 মিনিট কি ঘন্টা খানেক। এখনকার গরম আবহাওয়ায় এটা ফুলে ডবল কিংবা তারও বেশি হয়ে যায়। 1 ঘন্টা পরে ময়দাটা বেশ ফুলে গেছে, মানে ডবলেরও বেশি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ময়ান দিয়ে ভিতরে বাতাসগুলোকে বের করে নিব। নিলাম। এখন এটাকে আমি বেলে সুন্দর একটা 4 কোণ আছে রুটির সাইজ করব। রুটিটা হবে ধরেন প্রায়, মানে আমার এরকম 4 আঙ্গুল 8 আঙ্গুল, ঠিক আমি 16 আঙ্গুল করবো। মানে এরকম 2টা, তারপর আর 2টা, 16 আঙ্গুল দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের পরে মেপে দেখা দিব। আগে একটা রুটি বেলে নিই 4 কোণ আছে করে আর কি, যতদূর সম্ভব। একটু 4 কোণ আছে করে নিলাম, না হলে টেনে টেনে লম্বা করে দিব। এটা কিন্তু বেশ একটু মোটা মোটা ধরনের রুটি হয়, একটু মোটা আর কি। এখন এটাকে আমি এই পাশ দিয়ে 4 ভাগ, এই পাশ দিয়ে 4 ভাগ, মোট 16টা টুকরা করে নিব। দেখিয়া হয়েছে নাকি? 4, হ্যাঁ 4 আঙ্গুল পরপর আমি একটু দাগ দিয়ে নিই। এটা থাক, অসুবিধা নাই, টেনে টেনে ঠিক করে দেবো পরে। এগুলোকে সুন্দর মতো কেটে নিই। এই দিক থেকে আমি 4 আঙ্গুল করে করে কেটে নিব। এখন দেখেন, এই যে পিসটা করলাম, এই পিসটার মাঝখানে আমি অর্ধেকটা চিড়ে নিব। এই যে অর্ধেকের একটু বেশি আর কি, এই যে এরকম, এইটারও চিড়ে নিব। নিয়ে এখন এইটার এই দিকটা যেরকম এরকম চিড়া, দেখেন একটা পাজামার মতো, এই দিকটা এরকম চিড়া, এটা এখন এইভাবে বসাই দিব 2টা, একটার উপরে একটা। এদিকের ফাঁকটা এইদিকে, ওই দিকটা মানে এদিকে কাটা এদিকে, এদিকের কাটা এদিকে। এখন এটাকে ধরে 2 মাথা মিলাই নিই, একটু টেনে বড় করে নিব। বড় করে এর মাঝখানের ফাঁক দিয়ে এইটাকে এইভাবে বের করে এইরকম করে নিব। এই যে দেখেন, এরকম একটা ডিজাইন হইল, এই এরকম একটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখেন, একটা আরেকটার উপরে বসায় নিলাম। বসা একটু চেপে আটকায়, একটু টেনে এটাকে এদিকে ফাঁকটা কম হয়ে গেলে একটু কেটে বাড়ায় দিলে কোনো অসুবিধা নাই।
এখন এই ভিতর দিকটাতে এইভাবে নিয়ে একটা প্যাচ দিয়ে দিতে হবে। প্যাচ দিয়ে দিলেই উপর দিকে দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইরকম। তারপর এগুলাকে একটা প্লেটের মধ্যে আমি একটু তেল মেখে নিছি, বাটার ব্রাশ করে নিছি আর কি। তার মধ্যে আমি এগুলাকে উঠায় নিব। উঠায় আমি যতক্ষণে করতেছি, ছোট হয়ে গেলে আবার টেনে লম্বা করে দিব, অসুবিধা নাই। একটা ডিজাইন থাকলেই হইল। একটা ভিজা গামছা নিছি, ভিজা কাপড়, ওইটা দিয়ে আমি ঢেকে দিব যাতে উপর দিকটা ড্রাই হয়ে না যায়। 10 মিনিট ঢেকে রেখে দিব যাতে একটু ফুলে ওঠে। আমি এখানে ব্লেন্ডারে শুকনা জিনিস গুঁড়া করার পটটার মধ্যে এখান থেকে প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ চিনি একটু গুঁড়া করে নেব, একটু মোটা দানার গুঁড়া করে নেব। তো আমি চিনিগুলাকে আধা ভাঙা টাইপের গুঁড়া করে নিলাম। এর সাথে আমি আস্ত চিনি মিশাই নেব। বাস ভালো মতো মিশাই নিলাম। এখন আমি এগুলোকে ভাজা শুরু করব। 10 মিনিট পর আমি এখানে চুলায় তেল মাঝারি আছে গরম করে নিছি। দেখেন এগুলো ফুলে এখন কি অবস্থা হয়েছে, দেখেন একদম প্রায় গায়ে গায়ে লেগে যাচ্ছে। যাই হোক, এখন এর থেকে নিয়ে আমি এগুলোকে ছেড়ে ভেজে নিব। দুইটাই দিয়ে কিন্তু এটা তেলের মধ্যে কিন্তু আরো ফুলবে। সাইডে একটু জায়গা ফাঁকা আছে, আরো একটা দিয়ে দিব। এই অল্প কিছুক্ষণের মধ্যে, মিনিট 2-এর মধ্যে কিন্তু দেখেন বাদামি হয়ে যায় এক পাশ। এখন এটাকে উল্টায় দিব, ওইটাও হইতে থাক। এই দুইটাকে উল্টায় ওই দিকটা একটু বাদামি করে ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়ে যায় ভাজার পরে। যতই তেরা বেঁকা থাকুক, আনইভেন থাকুক না কেন, ভাজার পরে কিন্তু সবগুলা টাইট হয়ে যায়, মানে একদম সোজা হয়ে যায় আর কি। মিনিট খানেক পরে দেখি এগুলার পিছন দিকের অবস্থা। হ্যাঁ, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাদামি। আমি এগুলাকে এখন একটা টিস্যুর উপরে তুলে নিব, অতিরিক্ত তেলটুকু যাতে ঝরে যায়। হ্যাঁ, দেখেন সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এইটাকে একটু উল্টায় দেই। আরো দুইটা ছেড়ে দেই। এখন এদের যতক্ষণ হচ্ছে, আমি এখান থেকে চিনিগুলা গুঁড়া করে রাখছি, ওর মধ্যে এগুলাকে একটু দিয়ে ওড়ায় নিব। এই যে দেখেন উপরে সুন্দর একটা চিনি, যাতে প্রলেপ লেগে থাকে, খুব বেশি না, জাস্ট এইরকম না লাগলেই হয়ে গেল। অতিরিক্ত চিনিটুকু ঝেড়ে ফেলে দিলেই হয়ে যায়। এই যে এরকম উঠায় নিলাম। আরেকটাকে উপরে নিয়ে আমি এই যে দেখেন এরকম করে সবগুলোকে আমি চিনি লাগাই নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য ধরনের ডোনাট টাইপের একটা খাবার। খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে অসাধারণ। আর এটা খাইতে এতই মজা, বাচ্চারা একবার পাইলে তো কেড়ে কেড়ে খাবে, বড়রাও তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে, কম ঝামেলায়, কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান, তাইলেই বুঝতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।